চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি একদম দোকানের মতো চিকেন চাপের রেসিপি নিয়ে। কেন দোকানে এত সুস্বাদু হয় সে সব কিছুই আজ বলবো। চলো দেখো, এখানে আমি 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছি। বেশ বড় বড় সাইজের চিকেন নিতে হবে কিন্তু চিকেন চাপ করার জন্য। আর একটা পেস্ট তৈরি করব আমি এটাকে ম্যারিনেট করে রাখার জন্য। তার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, নিয়ে নিলাম 2 চামচ মতো পোস্ত, নিয়ে নিলাম কয়েকটা চারমগজ। এটাকে আমি একটু জলে ভিজিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের মতো। তারপর এটাকে ছেঁকে নিয়ে আমি পেস্ট করে নেব। আর এদিকে দেখো, একটা আমি মশলা তৈরি করব ম্যারিনেট করার জন্যই। দিয়ে দিয়েছি কয়েকটা এলাচ কড়াইয়ে, দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম এখানে জয়িত্রী, দিয়ে দিয়েছি জায়ফল, দিলাম লবঙ্গ এখানে, আর দিয়ে দিলাম কালো আর সাদা গোলমরিচ। এটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব, একটু ড্রাই রোস্ট করে নিতে হবে আমাদের। তারপর এটাকে আমরা নামিয়ে পেস্ট করে নেব। দেখো নামিয়ে নিয়েছি আর এটা গুঁড়োও করে নিয়েছি। তো এইগুলো আমাদের লাগবে ম্যারিনেটের জন্য। দেখো আমি ম্যারিনেটের জন্য এখানে 100 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে বাটা। তোমরা এখানে চাইলে জিরে গুঁড়োও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর পেঁয়াজ আর রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কালারের জন্য এখানে 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ওই যে পেস্টটা করেছিলাম কাজু বাদাম পোস্ত, সেই পেস্টটাও আমি এখানে দিয়ে দিলাম। এরপর যে মশলাটা তৈরি করেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু আসলে বিরিয়ানির মশলা, যেটা আমি তৈরি করে দেখালাম। তো চিকেন চাপেই মশলাটা লাগবে। এরপর খুব ভালোভাবে আমি সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নিচ্ছি। তারপর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম এখানে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। আরও একবার খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর আমি এখানে আরও 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপর এটাকে আমি রেখে দেব মোটামুটি 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে এটাকে রাখতে হবে। ফ্রিজে রাখলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তো 2 থেকে 3 ঘন্টার পরে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল, এটাকে গরম করতে দিয়েছি। আর এইভাবে চিকেনগুলো কিন্তু আমি ঝেড়ে নেব যাতে মশলাটা একদম পড়ে যায়, দিয়ে আমি এটাকে ভেজে নেব। এইভাবেই প্রত্যেকটা চিকেনকে ঝেড়েই কিন্তু আমাদের ভাজতে হবে। আর যে মশলাটা তলায় পড়ে থাকবে সেটা আমাদের পরে প্রয়োজন হবে। দেখো একইভাবে প্রত্যেকটা চিকেনকে আমি ভেজে নিচ্ছি। এটা ভাজতে হবে খুব ভালোভাবে। দেখো আমাদের ভাজাও তৈরি হয়ে গেছে। ঠিক এরকমভাবে আমাদের ভেজে নিতে হবে। দেখো সব চিকেনগুলোই ভেজে নিয়েছি আমি। আর এদিকে দেখো মশলাটাও রয়েছে, কিন্তু এই মশলাটাই আমাদের দরকার। কড়াইয়ে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে বাটার, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো ঘি। তোমরা চাইলে পুরো ঘিয়েও রান্নাটা করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি দিয়ে দিলাম মশলাটার সাথে 1 চামচ মতো ছাতু দেওয়ার ফলে এটা কিন্তু বেশ টাইট হয়। এই যে দেখো ঘি আর মাখনটা একদম গলে গেছে। তারপর এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে পুরোটা। এটাই কিন্তু চিকেন চাপের সেই সিক্রেট মশলা। এরপর একবার খুব ভালোভাবে আমি কড়াইয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি। একটু তেল ছেড়ে এলে আমি ওপর থেকে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি ছড়িয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ পর আবার যখন তেলটা একটু ছেড়ে আসবে আর কালারটাও এসে যাবে, তখনই আমি চিকেনগুলো কিন্তু দিয়ে দেব। সব কটা চিকেনই আমি এইভাবে দিয়ে দেব। এই যে দেখো, এরপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনটার সাথে এই মশলাটাকে। ওপর থেকে আমি দিয়ে দিলাম গরম জল। এখানে তোমরা যেমন গ্রেভি চাও ঠিক সেই অনুযায়ী জল দিও। আমি যতটা গ্রেভি চেয়েছিলাম সেই অনুযায়ী আমি এখানে জলটা দিয়েছি। তোমরা কম গ্রেভি চাইলে কম জল দিতে পারো, কোনো অসুবিধা নেই। কত সুন্দর একটা কালার এসেছে দেখো। এরপর এটাকে আমি সেদ্ধ যতক্ষণ না হচ্ছে চিকেনটা ততক্ষণ রেখে দেব চাপা দিয়ে।
মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর খুলেছি, এই যে দেখো কত সুন্দর কালার এসেছে। আর আমাদের কিন্তু চিকেন চাপ তৈরি হয়ে গেছে। বাড়িতে একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও।